ভারত থেকে একের পর এক গেট খুলে দেওয়ায় বাংলাদেশে বন্যার অবস্থা ভয়াবহ রূপ ধারণ করেছে। ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি সহ দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি ক্রমশ ভয়ানক হচ্ছে। ত্রিপুরার ডম্বুর বাঁধের গেট খুলে দেওয়ায় পানিবন্দী হয়ে পড়ছে লাখো মানুষ। উদ্ধার অভিযান কার্যক্রম চালাতেও হিমশিম খাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী সহ স্বেচ্ছাসেবক দল। ইতিমধ্যে বিভিন্ন সূত্রে জানা গিয়েছে, ফেনীতে এখন পর্যন্ত লক্ষাধিক মানুষ আটকা পড়ে আছে তাদের বাসার ছাদে, কারণ একতলা পরিমাণ বাসার উপরে পানি উঠে গিয়েছে। কিন্তু কেন ভারত দীর্ঘ ৩০ বছর পরে ত্রিপুরার ডম্বুর বাঁধ খুলে দিল? এর পিছনে রহস্য কি, কিবা কারণ? বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে, চলতি বছরে নাকি ফারাক্কার গেটও খুলে দিতে পারে ভারত। কিন্তু পার্শ্ববর্তী দেশ হয়ে কেন এভাবে একের পর এক মর্মান্তিক আচরণ করে যাচ্ছে ভারত? বন্যা পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর রূপ ধারণ করেছে, সেখানে মানুষ পানিবন্দী হয়ে পড়েছে এবং না খেয়ে জীবনযাপন করছে। স্বেচ্ছাসেবক দল এবং সেনাবাহিনী বলছে, এই মুহূর্তে সেখানে খাবার পৌঁছানোর থেকে তাদের উদ্ধার কাজ চালানো জরুরি। তাই চট্টগ্রাম, ঢাকা থেকে একের পর এক সেনাবাহিনী এবং সাধারণ স্বেচ্ছাসেবক দল স্পিডবোট এবং নৌকো নিয়ে সেখানে উদ্ধার কাজ চালানোর জন্য পৌঁছে গিয়েছে। এভাবে ভারত থেকে একের পর এক গেট খুলে দিয়ে বাংলাদেশকে বন্যায় ডুবিয়ে দেওয়ায় বাংলাদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে বর্তমান সরকারও ভারতের বিরুদ্ধে বিবৃতি দিয়েছে। কিন্তু ভারত বলছে, ত্রিপুরায় অতিমাত্রায় বৃষ্টিপাত হওয়ায় তারা সে বাঁধ খুলে দিতে বাধ্য হয়েছে। কিন্তু সাধারণ মানুষ এবং বর্তমান সরকার বলছে, ভারত যদি ঠিকই সে গেট খুলে দেবে, তার আগে কেন সতর্কবাণী দেওয়া হচ্ছে না? তাই এমতো অবস্থায় বাংলাদেশ সরকারের বিভিন্ন উপদেষ্টা এবং জনসাধারণ বাংলাদেশ সরকারের উদ্দেশ্যে জানিয়েছেন, বিগত বছরে চীন ফারাক্কার বিপরীতে ভারত বর্ডারে বাংলাদেশ অংশে যে বাঁধ নির্মাণের প্রস্তাব দিয়েছিলেন, বাংলাদেশ যেন অনতিবিলম্বে সে প্রস্তাব গ্রহণ করে এবং ফারাক্কা এবং ইন্ডিয়ার অন্যান্য বাঁধের পক্ষান্তরে বাংলাদেশে বাঁধ নির্মাণ করে।